হ্যালো জানু, তুমি কোথায় আছো? আর কে তুমি ওখানে যাবে, তোমাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আহা, আমার জানুকে যে ফুল দিয়ে প্রপোজ করতে পারি, অনেক খুশি হবো আমি শুধু তোমাকে চাই জানু, আমি শুধু তোমাকে চাই। হে আল্লাহ, আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই 14 ফেব্রুয়ারিতে অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ। রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের সকলকে তুমি হিদায়াত দান করো, আমিন। কে রে ছেলেটার হাতে গোলাপ ফুল, সে কোথায় যাচ্ছে এবং কার সাথে যেন কথা বলতেছে? একটু কথা বলা দরকার। এই ছেলে, এদিকে আসো তো। তুমি কোথায় যাচ্ছ? আমার জানুর কাছে। জানুর কাছে মানে? আছে কি? 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস, আমি আমার প্রেমিকাকে প্রপোজ করতে যাচ্ছি। শোনো, এই 14 ফেব্রুয়ারি ইসলাম সমর্থন করেনি। ইসলাম এই দিনকে বেহায়া দিবস নামে স্বীকৃতি দিয়েছে। তোমরা যে এই দিবসগুলো পালন করো, এই দিবসগুলো তো শরীয়ত মোতাবেক নয়। শরীয়ত এগুলোকে তো হারাম বলেছে। তোমরা কেন এই দিবস পালন করো? ভালোবাসা দিবস নামে কোনো নির্দিষ্ট ঠিক হয় নাই, কোনো নির্দিষ্ট দিন ঠিক হয় নাই। তোমরা তো এই দিনে ব্যভিচার করতেছো। ভালোবাসার নামে তো তোমরা জেনা করতেছো, ব্যভিচার করতেছো। তোমরা এই দিনে করো কি, একটা বড় মেয়ের সাথে ওঠা বসা করো, তার সাথে খাওয়া দাওয়া করো, তার শরীর স্পর্শ করো। এগুলো তো ঠিক না, এগুলো ইসলাম কোনোভাবেই স্বীকৃতি দেয়। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে জানো? হে মুমিনগণ, তোমরা নিজের দৃষ্টিকে নজর রাখো এবং তোমরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করো, এতে তোমাদের জন্য পবিত্রতা রয়েছে। আর নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা তার সম্পর্কে সবই জানে। শোনো, 14 ফেব্রুয়ারি আজকে ঠিক আছে, কিন্তু আজকে একটা পবিত্র দিন। আজকে হলো জুম্মা দিন, আজকে হলো শুক্রবার। আজকে বেশি বেশি আমল করা লাগে এবং আজকে জুম্মাবাদ। এই রাত হবে, রাতে হলো শবে বরাত। এই শবে বরাতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, মানুষের ভাগ্য নির্ধারণ করেন। তাই আল্লাহর কাছে এই রাতে বেশি বেশি তওবা করা লাগে, বেশি বেশি দোয়া করা লাগে, যাতে আমাদের আল্লাহ তাআলা মাফ করে দেন। আর হ্যাঁ, এই ভালোবাসা দিবস এটা শরীয়ত সম্মত নয়। ভালোবাসা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই দিনকে তোমরা ভালোবাসার নাম দিয়েছো ঠিকই, কিন্তু এই দিনটা অশ্লীলতায় পূর্ণ, এটা আল্লাহ তাআলা মেনে নেবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনোই জেনার কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, তোমরা কাছেও যেও না এবং তোমার নিজের দৃষ্টিকে সংযত রাখো, এতে তোমার জন্য পবিত্রতা রয়েছে। আল্লাহ তাআলা সবই দেখেন ও জানেন। তোমাকে একটা কথা বলতেছি, তুমি আজ রাতে মসজিদে আসবা এবং তোমার আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবা, যাতে তোমাকে মাফ করে দেয়। তুমি কি এর আগে এই দিবস আরও পালন করেছো? এই দিবস আরও পালন করেছো? আল্লাহর কাছে তওবা করো, যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা জিনাকারীর জন্য জাহান্নামের মধ্যে অনেক কঠিন শাস্তি দিয়েছে, জানো তুমি? আমরা যদি এখন তওবা না করি, কখন যে মালাকুল মাউত এসে আমাদের জান কবজ করবে কেউ বলতে পারে না। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। চলো আমরা এই শবে বরাতের রাতে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করি, দরুদ করি এবং মিলাদ কিয়াম করি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। তাহলে তুমি নামাজ পড়বা এখন থেকে? তুমি এই খারাপ কাজে আরও যাবা? তবে চলো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই দিন হলো একটা বেহায়া দিবস। এই দিন ভালোবাসার নামে অনেক খারাপ কাজে লিপ্ত হয় যুবকেরা। আপনাদেরকেও বলতেছি, আমরা তো অনেক পাপ করলাম, পাপ কাজগুলো করতে করতে আমাদের অর্ধেক হায়াতের শেষ। আল্লাহর কাছে চলুন আমরা তওবা করি। পবিত্র শবে বরাত এসেছে, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। হে রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি মাফ করে দিন।